একজন মা নিজের ছেলেকে বাঁচানোর জন্য চরম সিদ্ধান্ত নেয়। সে নিজের লেজ কেটে ফেলে আর সেই লেজের সব শক্তি ছেলের শরীরে ঢুকিয়ে দেয়। তারপর সে নিজে এক বিশাল সাদা বাঘের রূপ নেয়। শেষবারের মতো ছেলের দিকে তাকিয়ে দরজা খুলে বাইরে ঝাঁপ দেয়। বাইরে তখন ভয়ঙ্কর নেকড়ে দানবদের সাথে তার লড়াই শুরু হয়, কিন্তু লেজ কেটে ফেলার কারণে তার শক্তি কমে যায়। তার উপর সেখানে উপস্থিত ছিল নেকড়ে দলের নেতা। তার শক্তির চাপে সাদা বাঘ একদম নড়তেও পারছিল না। এদিকে নেকড়ে নেতা ঘরে ঢুকে দেখে ভিতরে কেউ নেই, কিন্তু সে জানতো না বিছানায় একটা ছোট্ট ছেলে লুকিয়ে আছে মায়ের বানানো অদৃশ্য ঢালের ভেতরে। ছেলেটি সব দেখছিল, মাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। সেদিনই সে প্রতিজ্ঞা করে, আমি বড় হয়ে এর প্রতিশোধ নেব। ছেলেটির নাম ছিল রায়ান। সে ছোট থেকেই কঠোর সাধনা শুরু করে। তার শরীরে সাদা বাঘের শক্তি থাকায় তার উন্নতি হয় অন্যদের থেকে শতগুণ দ্রুত। অল্প সময়ই সে হয়ে যায় প্রায় অজেয়। তার শক্তির একটা উদাহরণ, একদিন সে একটা মরতে থাকা মাছকে বাঁচায় আর সেই মাছ মুহূর্তেই ড্র্যাগনে পরিণত হয়ে যায়। বাড়ির একটা গাছও তার কথা শুনে সরাসরি অমরত্ব লাভ করে। এমনকি তার পাশে থাকা একটা কালো কুকুরও মানুষের রূপ নিতে শুরু করে। কিন্তু এত শক্তিশালী হয়েও একটা সমস্যা ছিল, সে ছিল মানুষ আর দানবের সন্তান। তাই প্রতি 10,000 বছর পর পর তাকে গভীর ঘুমে যেতে হয়। ঘুমানোর আগে সে তার বিশ্বস্ত সঙ্গী কুকুর কালোকে বলে, আমি ঘুমিয়ে পড়লে সবকিছু দেখিস। এটা বলে সে গভীর নিদ্রায় চলে যায়। কিন্তু তখনই বিপদ। স্বর্গের কিছু লোভী দেবতা আসে। তারা চায় রায়ানের শরীর দখল করে তার শক্তির রহস্য বের করতে। কালো তাদের থামাতে যায়, কিন্তু এক আঘাতেই সে গুরুতর আহত হয়। তবুও সে হাল ছাড়ে না। নিজের আত্মা জ্বালিয়ে একটা ফাঁক তৈরি করে রায়ানকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয় আর নিজে ফিরে যায়। আবার একটা সাধারণ কুকুরে পরিণত হয়। রায়ান এবার নতুন করে জন্ম নেয় একটা শিশুর রূপে। তাকে একটি বড় পরিবারের প্রধান দত্তক নেয়, নিজের সন্তানের মতো বড় করে। 20 বছর কেটে যায়, কিন্তু দুর্ভাগ্য, রায়ান বড় হয় একেবারে বোকা। প্রতিদিন তাকে তার চাচাতো ভাই আরিফ অপমান করে, মারে, কারণ সে চায় রায়ান যেন তার জায়গা ছেড়ে দেয়। একদিন প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই কালো আবার হাজির হয়। সে ঝাঁপিয়ে পড়ে আরিফের উপর। আরিফ রেগে গিয়ে ছুরি বের করে, কালোকে মারতে যায়। ঠিক তখনই রায়ান হঠাৎ এগিয়ে এসে আরিফের হাত কামড়ে ধরে, কিন্তু সে একটা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর সেই ধাক্কাতেই তার সব পুরনো স্মৃতি ফিরে আসে। রায়ান আবার হয়ে যায় সেই শক্তিশালী যোদ্ধা। সে বুঝতে পারে এই বছরগুলোতে সে আর কালো কত কষ্ট পেয়েছে। সে প্রতিজ্ঞা করে সব অপমানের বদলা নেবে। 3 দিন পর হয় পরিবারের বড় প্রতিযোগিতা। সবাই ভাবে রায়ান তো দুর্বল, সে কিছুই করতে পারবে না। আরিফ ইতিমধ্যেই শক্তিশালী যোদ্ধা, কিন্তু হঠাৎ মাঠে একটি কণ্ঠ ভেসে আসে। কে বলেছে আমি হার মেনেছি? সবাই তাকিয়ে দেখে রায়ান এসেছে। লড়াই শুরু হয়। আরিফ তার শক্তিশালী আক্রমণ চালায়। সবাই ভাবে রায়ান শেষ, কিন্তু রায়ান একদম নড়েও না। সে বলে এটা শুধু একটা সাধারণ আক্রমণ। তারপর সে নিজের আসল শক্তি প্রকাশ করে, প্রাচীন শক্তির জাগরণ। চারপাশে সব শক্তি তার দিকে আসতে শুরু করে। তার শক্তি দ্রুত বাড়তে থাকে। এক লাফে দুর্বল অবস্থা থেকে অবিশ্বাস্য শক্তিতে পৌঁছে যায়। শেষে এক আঘাতেই সে আরিফকে হারিয়ে দেয়। সবাই স্তব্ধ, কারণ তারা বুঝতেই পারেনি যাকে তারা বোকা ভাবত সে আসলে এই জগতের সবচেয়ে শক্তিশালী মানুষ।